দেখো ডোরুটা কেমন জাম্পিং করছে। আমরা চলে এসেছি ওকে নিয়ে। আর আজ ওর সাথে সারাটা দিন কীভাবে কাটালাম সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা জুড়ে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও। দেখতে থাকো। নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজ আবার একটা অন্য সকাল নিয়ে চলে এসেছি। একদম প্রখর রোদ উঠছে, বাপরে বাপ। রোদ দেখেই তো ভীষণই ভয় পাচ্ছি, প্রচণ্ড গরম। আর গরম মানেই হয় কি সুন্দর ফুল খেলে, তাই না? তো দেখো আমার বাগানের একটু ফুলটা দেখিয়ে দিই। যেরকম পরিমাণে জলটা দিচ্ছি সন্ধ্যের দিকে, আর সকালে রোদ পড়লেই কিন্তু ফুলগুলি সুন্দরভাবে উঠছে, তাই না? ফুল খিললে কত ভালো লাগে। তারপরে নিজের হাতের গাছের লাগানো ফুল তো আরোই ভালো লাগে। যাই হোক, সকালে উঠেছি যথারীতি, যেমন চা ফা খায় সেটা খাওয়া হয়েছে, ঝাড় দেওয়া হয়েছে, ঠাকুরের জায়গা পরিষ্কার করা হয়েছে, কিন্তু আরও রান্নাবান্নাও করেছি, সেটা আমি দেখাচ্ছি। কিন্তু তার সাথে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করেই তো ব্রেড খেলাম। আর এই যে চা বসিয়েছি, জানো আমি ব্রেকফাস্ট করে একটু চা খাই করো, তাই চাটা খেয়ে নেবো। চা খেয়ে নিলে একটু এনার্জি আলাদাই পাওয়া যায়। আর এই যে যেগুলি আনা হয়েছে সেটা দেখায়। দেখো এখানে মোরলা মাছ, অনেক দিন পর মোরলা মাছ পেয়েছি, আর আমার মেয়ে এসেছে বলে তো আরও ভালো লাগে, তাই মোরলা মাছটা দেখাচ্ছি। আর এখানে নিয়ে আসা হয়েছে এই মাছটা, কে কে চেনো একটু জানাবে। এখানেও রুই মাছ আনা হয়েছে, আর পাবদা মাছ দেখলেই তো, এটা পাবদা মাছ, তাই ভীষণ ভালো লাগে পাবদা মাছের ঝাল। আর এই মাছগুলি সমস্ত ধুয়ে টুয়ে পরিষ্কার করে একদম যেটা ফ্রিজে রাখলাম, আর যেটা রান্না করার, আজকে যেহেতু মেয়ে আছে তো তাই মোরলা মাছের টক করব আর একটু পাবদা মাছের ঝাল দেওয়া করব। তাই মাছগুলি ধুয়ে নিলাম, অনেকটাই পাবদা মাছ আনা হয়েছে, কয়েকটা ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছি। আর তার সাথে এই যে সোফা টোফাগুলি একটু ক্লিন করে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে ঘর দুয়ার ক্লিন রাখলে কত ভালো লাগে। আর তার সাথে কিছু ফল আনা হয়েছে, সেটাও দেখায়। এখানে আম, যেহেতু আমের সিজন শুরু হয়ে গেছে তাই আম এনেছি, আর এই কচি কচি শশা পেয়েছি নিয়ে এসেছি, আর কলাটা যা সুন্দর না, ফ্রেশ কলা। আর তার সাথে আপেল, যেহেতু ডোরি এসেছে তাই ফলের দরকার, ও ফল খাই। আর এখানে দেখো পাবদা মাছ ভাজা শুরু করে দিয়েছি, কেননা পাবদা মাছের ঝাল করব। আর এখানে ভাত ফুটছে, আর এখানটায় দেখো ঝাল দেওয়াটা করে রেখেছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর রুই মাছের পেটের মধ্যে একটু ডিম পেয়েছি, সেই মাছের ডিমের বড়া করেছি। আর এখানে উচ্ছেটা কেটে রেখেছি, একটু আমার মায়ের রেসিপি শুক্তো করব, তাই জন্য দেখো আলু ও বেগুনটাও কেটে রাখা আছে। ওই শুক্তোটা খেতে ভীষণই ভালো লাগে। আর একটু করেছি ডাল, যেহেতু ডোরি খাবে বলে আজ মসুর ডাল, অনেক দিন পর আমি মসুর ডাল করলাম। আর লাঞ্চ করার পরে একটু রেস্ট করার পরে আমি যে ছাতে যাই, ছাতে গিয়ে একটু গাছের জল দিই, তাই ডোরুও যাবে, তাই ওকে নিয়ে আমি ছাতে যাব। সেই জন্য দেখো ডোরুকে একটু নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। এখন ছাতে গিয়ে গাছের জলটা দিয়ে চলে আসি, কারণ সারাটা দিন কাজের তো শেষ নেই, তাই একটার পর একটা যতই বেবি থাক ঘরে, বাচ্চা আসুক, মেয়ে আসুক, যাই আসুক, আমার কাজ তো আমাকে করতেই হবে। তাই সেই মোতাবিক এগুলো একটু এক্সট্রা কাজ, প্লাস আমার কাজ তো আছেই। তাই চলো তোমাদের ছাতে নিয়ে যাই। কোথায় যাবে? কোথায় কোথায় যাবে তুমি? তেরি সচ্চা। কিউট, মিষ্টি বললে, কিউট বললে খুব খুশি হয়, হ্যাপি হয়। আর এই যে মাথার উপর দিয়ে ফ্লাইটটা যাচ্ছে, সেটাও দেখে ভীষণই খুশি হলো। আমি তো অরিজিনাল আওয়াজটা লাগাতে পারলাম না, কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে। তাই দেখো মাথার উপর দিয়ে কত বড় ফ্লাইট, এটা দমদম এয়ারপোর্টে ল্যান্ড করবে, তাই সেটাও দেখে ডোরু ভীষণই খুশি হয়ে গেল। আর আমাদের যে পাশের ছাতের মধ্যে কতগুলো গাছ ছিল সেগুলো দেখাচ্ছি। দেখো শীতকাল ভর্তিতে প্রচুর ফুল ছিল, অন্যরকম। এখনও ফুল আছে, ফুল নেই তা বলবো না। আর ওই যে চোখ মন্দিরটা দেখা যাচ্ছে, সেটাও ভালো লাগছে ভীষণ। আর এখানে দেখো ছাতের মধ্যে কাজ হচ্ছে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওই সাথে সাথেই,
যে সমস্ত কিছু মিলিয়ে আর কত সুন্দর লাইন দিয়ে কত ফুলের গাছ, কত টাবগুলি আছে, সেটাও দেখতে ভালোই লাগছে, তাই না? আমার তো ভীষণ গাছ প্রিয়। আমার মনে হয় এরকম ফাঁকা ছাদ পেলে হয়তো আমিও এতগুলি রাখতাম। আর ওখানে চোখ মন্দিরের মধ্যে দেখো বাচ্চাগুলি খেলা করছে, ওখানে স্কুলের গ্রাউন্ডে কিছু বাচ্চা খেলা করছে, তাই সবগুলোই তুলে ধরলাম, ডোরুকে কোলে নিয়ে দেখালাম, ও খুব খুশি। আর এই যে আমরা সবাই রেডি হয়েছি, এখন মেয়ে ফ্রি আছে আজকের দিনটা, তাই মেয়ে, আমি, নাতনি, ওর বাবা, আমরা সবাই, ছেলে তো অফিসে আছে, আমরা 4 জন মিলে যাচ্ছি এক্সেস মলে। ও এখন জাম্পিং করবে। দেখো আমার অন্য দিনের ঘর আর আজকের ঘর দেখেছো কেমন। তো দেখো আমরা একটা টোটো পেয়ে গেছি টেকনোপলিস থেকে, সেই টোটোয় করে আমরা যাচ্ছি অ্যাক্সেস মলে। যেতে যেতে একটু দৃশ্য তোমাদের দেখালাম এবং আমাদের একটু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো, দেখতে বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে এবং আমরা যাচ্ছি অ্যাক্সেস মলে। এখন ওখানে গিয়ে ও জাম্পিং করবে, ওর মামা অফিস না থাকলে ওকে নিয়ে যায়, আর এখন জাম্পিং করবে। কলকাতায় এসেছে, অ্যাক্সেস মলে গিয়ে জাম্পিং করবে, ইকো পার্কে যাবে, কত বায়না করছে। যাই হোক, আমরা শেষমেশ ওকে নিয়ে চলে এসেছি অ্যাক্সেস মলে। যতক্ষণ পারা যায় ওকে একটু এনজয় করাবো। তো দেখো অ্যাক্সেস মলে পৌঁছে গেছি, ও এখন আমাকে খুঁজে বেড়াচ্ছে, তাই আমি লুকিয়ে পড়লাম। বলছে দিকে কে নিয়ে চলে গেল, দিক কোথায় চলে গেল, এইসব ওর কোশ্চেন। এই যে অ্যাক্সেস মলের ভেতরে ঢুকেই প্রথম আমাদের ফটো সিজন হলো। দেখো এখানে আমি আছি, আমার হাজব্যান্ড আছে আর ডোরু আছে, তাই একটা ফটো নিয়ে নিলাম। এখন এবার যাওয়া যাক ওর যেখানে গেমগুলি আছে সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে দেখা যাক ও কতটা এনজয় করে। নিঃসন্দেহে তোমাদের সাথে শেয়ার করার জন্যই তো এসেছি। এই দেখো, দেখবে ও কত জাম্প করে, ওই দেখো, দেখেছো? ভীষণ হ্যাপি হয়ে যায় এই জায়গাটায় আসলে। দেখেছো কত জাম্প করছে, আবার ভালো ডিগবাজিও দিতে পারে, জাম্পিংও করতে পারে। খুব খেলাধুলায় খুব ইন্টারেস্ট এবং নেশা ভীষণ, সব সময় লাফাঝাপা করে, যেটা কি শরীরের জন্যও ভালো। আর দেখো অ্যাক্সেস মলটা যত দিন যাচ্ছে তত যেন সেজে উঠছে। যেমন কলকাতা শহরটা আগের অনুপাতে এখন অনেকটা উন্নত সেজে উঠেছে, তেমনি অ্যাক্সেস মলটাও আজ থেকে 12-14 বছর আগে একদম ফাঁকা ছিল ডাঙার মাঝে। আর এখন দেখেছো কত উন্নত। সত্যি যত উন্নত হয় তত দেখতেও ভালো লাগে, সত্যি মনও খুশিতে ভরে যায়। এই দেখো দিদিভাইয়ের ডিগবাজি, দেখেছো কেমন সুন্দর ডিগবাজিও দিচ্ছে, প্রচুর এনজয় করছে। আর এর সাথে কয়েকটা বাচ্চাও এসছে, তারাও খেলা করবে, তাদেরটাও দেখাবো নিঃসন্দেহে। দেখো কেমন সুন্দর ডিগবাজি দিল, খুবই ভালো। এইভাবে যদি ও এখন থেকে এগুলি প্র্যাকটিস করে না, বড় হয়ে মানে ভালো মজবুত হয়ে যাবে তাহলে। বলবে না, এখানেই থাকবে। জাম্পিং করার পরে বললো আমি ট্রেনে চড়বো, তাই ওর দাদুতে আর নাতনিতে বসে গেছে ট্রেনে, ওরা চড়ছে আর আমরা এনজয় করছি বাইরের থেকে। তাই বন্ধুরা তোমরাও এনজয় করে নাও। যে দেখো এখানে অ্যাক্সেস মলে আসলে তোমাদের যদি কারোর ছোটো বাচ্চা থাকে নিয়ে আসতেই পারো। এখানে আসলে বাচ্চারা ভীষণ পরিমাণে এনজয় করে, আর আমাদেরও দেখে দেখে ভীষণ ভালো লাগে। তাই তো দেখো কেমন হাইপাই দিচ্ছে এবং খুব এনজয় করছে, তা আমরাও দেখে খুশি। আর এখানে আসার পরে কিছু না খেলেও হয় না, তাই মেয়ে বললো চলো খেতে যাই। এখানে চলে এসেছি, দেখো মেয়ে মোর একটা শপ আছে, সেখানে বললো মোমো খাবো, তাই মেয়ে মোমো খেলো। মোমো খাওয়ার ভিডিও নেওয়া হয়নি, আর ছেলের জন্য পার্সেল নিয়ে নিলাম, দিয়ে এখন আমরা টোটোয় করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তাই তোমরা এনজয় করতে থাকো রাস্তার। কলকাতার রাস্তা তো যখনই যাই এক এক সময়ে এক এক রকমই লাগে, সেটা তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। আর এটাও অ্যাক্সেস মল থেকে আমার বাড়ি যাওয়ার রাস্তা, তো সেটাও তোমরা এনজয় করো এবং দেখতে থাকো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো এবং নিট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট। ভীষণই ভালো লাগে এই জায়গাটায় আসলে, মন ভরে যায়। আর আজকে সন্ধ্যেবেলাটায় হাওয়া আছে, ভীষণ হাওয়া, তাই জন্য আরও মন খুশি হচ্ছে। আর এই যে টোটোয় করে যাচ্ছি নাতনিকে নিয়ে, সেটা তো সত্যি খুবই ভাগ্যের ব্যাপার পাওয়া। তাই অনেক দিন পরে সেই জিনিসটা পেলাম, তাই আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি বাড়ির দিকে। আর বাড়ি গিয়ে আমাদের খুনটুসি একটু দেখাবো। নাতনি আর দির, আমাকে দি বলে, তাই আমাদের দি আর নাতনির খুনটুসিটা দেখতে গেলে তোমাদের শেষ পর্যন্ত ভিডিওটাই জুড়ে থাকতে হবে।
তো তারপরেই আমার ভিডিও সমাপ্ত হবে। তো আজকের মতন আমি এখানেই রাখলাম। সবাই ভালো থেকো আর ভালো ভালো লাইক কমেন্টস দিও। এই মা, এটা কি হলো? What is it? না না না, আইয়ো মা। এটা কি? হ্যালো, কোথায় যাচ্ছ? আমরা যাবো অ্যাক্সেস মলে। বলে দাও যাবো যাবো। কোথায় যাবো? জাম্পি করতে যাবো। ওকে, এইভাবেই সারাটা দিন কেটে গেল আমাদের। টাটা, বাই বাই, ভালো থেকো।